এই কোর্সে এই ক্লাসে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হু ইজ হচ্ছে এমনই একটি সাইট যেখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশান আপনি জেনে যেতে পারবেন। যেমন ধরুন, হু ইজ সাইটের মাধ্যমে গিয়ে যদি আপনি অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করেন, তাহলে এই ওয়েবসাইটটি কবে কখন রিলিজ হয়েছে সম্পূর্ণ বিষয়টি আপনি দেখতে পারবেন। ডোমেইন হোস্টিং কোথায় থেকে নেওয়া হয়েছে এবং এটার মেয়াদ কতদিন সম্পূর্ণ দেখতে পারবেন। এটা এক্সপায়ার ডেটটাও আপনি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন। তো এটার জন্য আমি প্রথমত যে বিষয়টা আমি দেখাই, এখানে একটু ফলো করে দেখেন। তো এখান থেকে আমি প্রথমত যাব আমি হু ডট ইজ। আমি প্রথমত হু ডট ইজে যাচ্ছি। হু ডট ইজে যাওয়ার পর এখান থেকে আমাদের একটি হোস্টিং নেম, ডোমেইন বা আমাদের ওয়েবসাইটের একটি ইউআরএল দিতে হবে। তো আমি এখান থেকে দিচ্ছি, যেমন আমি যদি একটু দেই আউটসোর্সিং ইনস্টিটিউট। আচ্ছা, আমি এখান থেকে দিলাম outsourcinginstitute.net। সাপোজ আমি এটারই লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি outsourcinginstitute.net। তো দেওয়ার পর এখান থেকে আমরা পেস্টের উপর ক্লিক করলাম। পেস্টের উপর ক্লিক করার পর দেখেন এই যে আউটসোর্সিং ইনস্টিটিউটের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখান থেকে সার্ভার বিষয়টা এখান থেকে দেখতে পাচ্ছেন, রেফারেল ইউআরএল এবং এখানে স্ট্যাটাস। দেন এটা নেওয়া হয়েছে 21 অর্থাৎ 10/11/2021 অর্থাৎ 11/10/2021 অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাদের অক্টোবর মাসের 11 তারিখ 2021 সালে এক্সপায়ার্স হয়ে গিয়েছে। মেবি আমি একটু দেখি। আচ্ছা 2021 সালের অক্টোবরের 11 তারিখ এটা কি হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে, ডেটটা শেষ হয়ে যাবে আর কি, আমাদের যে হোস্টিংয়ের মেয়াদটা শেষ হয়ে যাবে। এবং সে লাস্টে রেজিস্ট্রেশন করেছে 2020 এর 5ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর 2020 তারিখে লাস্টে তিনি এটা ডোমেইন হোস্টিংটা রেজিস্ট্রেশন বা আপডেট করেছে এবং রেজিস্ট্রেশন করেছে 2017 সালে 11ই অক্টোবর 2017 সালে সে রেজিস্ট্রেশন করে নিয়েছিল। তো এবং এখান থেকে দেখেন সার্ভার কোথায় থেকে নিয়েছে, এই সার্ভার থেকে সে নিয়েছে এবং সার্ভারের অল ইনফরমেশন এবং সিমিলার যে ডোমেইনগুলো রয়েছে, সিমিলার ডোমেইনগুলো এখান থেকে কিন্তু শো করতেছে। দেখেন সিমিলার ডোমেইনগুলো এবং এই ওয়েবসাইটটা যে পারচেস করেছে বা ওয়েবসাইটে নিয়েছে তার টোটাল ইনফরমেশন, নেম, তারপর অর্গানাইজেশন এবং অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, স্টেট প্রোভাইডার, পোস্টাল কোড, এভরিথিং, কান্ট্রি এটা এবং তার ফোন নাম্বারও কিন্তু এখান থেকে রয়েছে এবং ইমেলটাও কিন্তু এখান থেকে দেওয়া আছে। দেখেন এখান থেকে ইমেলটাও দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর কান্ট্রি ইনফরমেশনের মধ্যেও কিন্তু সবগুলো এখান থেকে দেখেন, সব কিছু এখান থেকে কী করা হচ্ছে এখান থেকে দেওয়া হচ্ছে। তো এখান থেকে এভাবে আপনি ওনার ইনফরমেশানগুলো এখান থেকে নিতে পারবেন এবং কিভাবে সংগ্রহ করবেন সেই প্রসেসটি তো এখানে দেখিয়ে দিয়েছি। তো এভাবে আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখান থেকে দেখেন যে বিষয়গুলো রয়েছে, 5টা ওয়েবসাইট রয়েছে, এগুলো আপনি চাইলে এই ডলারের বিনিময়ে আপনি এগুলো পারচেস করতে পারবেন। outsourcinghelp.social, outsourcingservice.social, এই যে দেখেন এই সার্ভিসগুলো আপনি এখান থেকে এইভাবে নিতে পারবেন এবং name.com এভাবে এই সার্ভিসগুলো এখান থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হু ইজ লিড জেনারেশন। তো আশা করি এই বিষয়টা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এইখান থেকে দেখেন উনি যেই ডোমেইনগুলো নিয়েছে এর বাহিরে এইটার সাথে মিল রেখে যে ডোমেইনগুলো রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে, যেমন outsourcinghelp.net অলরেডি রেজিস্টার, outsourcinghelp.organization নিতে পারবেন, এটাও নিতে পারবেন, .news এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন, সোশ্যাল এগুলো নিতে পারবেন। তো এখান থেকে এই বিষয়গুলো আপনি সুবিধা পাবেন বা নিতে পারবেন। আশা করি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।